মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূল যে দুর্নীতি শিখেছে সেটা আপনাকে নাম না করে আপনি নাকি দুর্নীতি শিখেছেন, এরকম একটা বক্তব্য তিনি রেখেছেন, কি বলবেন? উনি প্রমাণ করে দিন না। প্রথমত নাম ধরতে সাহস নেই উনার। উনি একটা কাওয়ার কাপুরুষ। আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি বাকিটা জেলে ঢোকাবো ওকে। ও ব্যাগ গুছাক, জেলে ঢোকাবো ওকে। ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন। আমি তো বলছি, আমি প্রমাণ দিয়ে বলছি। আমি ক্যাবিনেটের নোট দেখিয়ে বলেছি 5ই মে 2022 অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন এই চাকরিগুলো बेचार জন্য। जो भुआ नौकरी मिला उसको कस्टडी में लेकर जो टीएमसी लीडर रुपया लिया है, खास करके भातीजा एंड कंपनी, उसको अंदर करना चाहिए। आज जिसको मेरिट, जैसे मेरिट से जो लोग को मेरिटोरियस है, जो लोग साफ तरीके से अपना नौकरी मिला, जिनको एकेडमिक करियर से, रिटिन OMR से, उसको नौकरी में बहाल हो जाना चाहिए। दूध का दूध, पानी का पानी अलग हो जाना चाहिए। और जो फर्जी करके नौकरी मिला उसको तुरंत अरेस्ट करके किसको रुपया दिया, रुपया कौन लिया, सब लोग को छानबीन होना चाहिए। অতিরিক্ত এই যে নিয়োগ সেটা কি অযোগ্যদের রেগুলারাইজ করার জন্য মমতা ব্যানার্জি করেছেন 5ই মে 2022। চিৎকার করেন জেলার চাকরি। উনি সব জায়গায় ডিপিএসসি তুলেছেন। 13 সালে প্রতিটা জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল ছিল। জেলার লোকেরা জেলার শূন্যস্থানে নিয়োগ হতো। উনি মোটা পার্থকে দিয়ে এটা করিয়েছেন। আর উনি যেগুলো আমার বিরুদ্ধে বলছেন, প্রথম কথা যেদিন নাম বলবে সেদিন মমতা ব্যানার্জিকে আমি বুঝিয়ে দিব আমি কি জিনিস। 11 সালের আগে কেউ বসতে দিত না। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুসরণ সব মিটিং গিয়ে কাঁথি দীঘা তমলুকে করত। বলছে আন্দোলনের সময় ওর উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে 21 সালে। ওই মিথ্যাবাদী মমতা ব্যানার্জিকে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে। ওই একই ভাঙা রেকর্ড ও বাজিয়েছিল 21 সালে। 1956 ভোটে হেরেছে। 65,000 মুসলমান ভোট, সব মুসলমান ভোটও পাওয়ার পরেও আমাকে হিন্দুরা জিতিয়েছে।